আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হোসাইন বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে রক্ত রোগ মানে ব্লাডের কিছু ডিজিজ নিয়ে আলোচনা করব। ব্লাডে কি কি রোগ হয় সাধারণত, এবং কি কি রোগের আমরা চিকিৎসা করি বা কি কি রোগে মানুষ কষ্ট পাচ্ছে সেগুলি আলোচনা করব। থ্যালাসেমিয়া একটা ডিজিজ। থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়া হলো ব্লাডের রেড ব্লাড সেলগুলি দ্রুত কমে যায় এবং তার দেখা যায় প্লাটিলেট লেভেল অনেক সময় কমে যায়। প্লাটিলেট লেভেল দেখা যায় যে 2.5 লাখ থেকে 2 লাখ, 2 লাখ থেকে 3 লাখের মধ্যে থাকার কথা। সেটা দেখা যায় যে প্লাটিলেট লেভেল নেমে 20,000, 50,000, 30,000, কারো কারো দেখা যায় 1 লাখ এরকম থাকে। তাহলে তা এবং হিমোগ্লোবিন লেভেলও কম থাকে। হিমোগ্লোবিন দেখা যায় তার 6, 7, 4 এরকম থাকে। যদি এই ধরনের পেশেন্ট পাওয়া যায় তাহলে বুঝবো এটা থ্যালাসেমিয়া। এবং সেই ক্ষেত্রে আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য তার বোন ম্যারো আমরা এক্সামিন করতে পারি। বোন ম্যারো যদি আমরা টেস্ট করি তাহলে বুঝবো যে তার থ্যালাসেমিয়া আছে কিনা। যদি থ্যালাসেমিয়া ডিটেক্ট হয় তাহলে থ্যালাসেমিয়ার চিকিৎসা দিব। থ্যালাসেমিয়ার সিমটমগুলো কি কি? প্রচণ্ড দুর্বল রোগী, কখনো কখনো তার শরীর দিয়ে রক্ত যাবে, কখনো দাঁত দিয়ে রক্ত যাবে, মলদার দিয়ে যাবে, বমির সাথে রক্ত বের হবে, অর্থাৎ তার শরীরে রক্ত থাকবে না, রক্তগুলি আউট হয়ে যাবে। হ্যাঁ, এবং তারপরে হলো সে প্রচণ্ড উইক ফিল করবে, খাওয়ার রুচি থাকবে না, কাজের কোনো এনার্জি থাকবে না। তারপরে সে সবসময় শুয়ে থাকতে ইচ্ছা করবে, শুয়ে থাকবে, কোনো এনার্জি পাবে না। এবং কখনো কখনো কারো কারো থ্যালাসেমিয়া রোগীদের শরীরে চুলকানিও হতে পারে। তো এই ধরনের সিমটমগুলি যদি পাই আমরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ব্লাডের টেস্ট করব, লাগলে বোন ম্যারো টেস্ট করব। টেস্ট করে যদি আমরা ডিটেক্ট হই যে রোগী থ্যালাসেমিয়া আক্রান্ত, তাহলে আমরা থ্যালাসেমিয়ার চিকিৎসা দেবো। অ্যাজ ওয়েল এজ যদি দেখা যায় হিমোগ্লোবিন লেভেল বেশি নিচে নেমে যায়, 7-এর নিচে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রয়োজনে হিমোগ্লোবিন ইনজেকশন সপ্তাহে একটা, অথবা আমরা তাকে প্রয়োজনে বেশি নিচে নেমে গেলে ব্লাড দিতে হবে। প্রয়োজনে 1 ব্যাগ, প্রয়োজনে 2 ব্যাগ কারো কারো, বা প্রয়োজনে 1 ব্যাগের অর্ধেক যদি ছোট বাচ্চা হয়। এভাবে দিয়ে দিয়ে ও ব্লাডও দিব, সাথে সাথে ওষুধও খাওয়াবো। দিয়ে 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 রোগীকে অ্যাডজাস্টমেন্ট আনতে হবে। এবং একসময় দেখা যায় যে বছরখানেক ব্লাড দিলে পরে আর তার ব্লাড দেওয়া লাগতেছে না, ওষুধে সে ভালো থাকতেছে, এবং একটা টাইমে ওষুধও লাগবে না, সে মোটামুটি ভালো থাকবে। তো এই গেল থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার পরে আমরা, এবং থ্যালাসেমিয়াটা আরেকটা জিনিস, থ্যালাসেমিয়া কিছু কিছু বংশক্রম জেনেটিক হয়। যেমন থ্যালাসেমিয়া ট্রেন্ড অনেক ফ্যামিলিতে আছে, বাবা মার থ্যালাসেমিয়া আছে, ট্রেন্ড আছে। হ্যাঁ, হয়তো দেখা যায় খুব বেশি হিমোগ্লোবিন বাড়ে না, কিন্তু খুব বেশি কমে না, হয়তো অলওয়েজ 8, 9, 10 এরকম থাকে। তারা থ্যালাসেমিয়া ট্রেন্ড। তো তাদের সেই ক্ষেত্রে ইঞ্জেকশন নিতে পারে, থ্যালাসেমিয়ার ইঞ্জেকশন আছে, ইঞ্জেকশন নিতে পারে। এবং এছাড়া সে যদি সতর্ক থাকে, রুটিন চেক আপ করায়, সেই ক্ষেত্রে সে বুঝতে পারে যদি তার সমস্যা না হয় তাহলে ওষুধের দরকার নেই। আর বেশি সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেবে, ওষুধ খাবে, সাথে সাপ্লিমেন্ট যদি কিছু খেতে হয় ব্লাড বাড়ার জন্য, যেসব খাবারগুলো আমরা খেতে পারি, যেমন আহ, কলিজা, গরু খাসির কলিজা, তারপরে আপনার কবুতরের মাংস, লাল শাক, পালং শাক, তারপরে আপনার ওই যে ফলের মধ্যে আনারের জুস, বিট বিট এই ধরনের জিনিসগুলি আমরা যদি কচুস, লতি, তারপরে মিষ্টি কুমড়া, এইসব খাবারগুলি আমরা যদি নিয়মিত খাদ্যাভ্যাসে রাখি, তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের এই ব্লাডের শূন্যতা বা এই যেটা কম আছে, ডেফিসিয়েন্সি, সেটা মেকআপ হয়ে যায়। ধন্যবাদ, আছে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।